আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিউনিসিপাল সলিড ওয়েস্ট। মিউনিসিপাল সলিড ওয়েস্ট, ঠিক আছে, MSW। তো আমরা টপিকটা শুরু করার আগে দেখে নিই এখানে কি কি ইনক্লুড আছে আর কি কেউ এক্সক্লুড আছে, ঠিক আছে। তো দেখো, MSQতে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল ওয়েস্ট, ইনস্টিটিউশন ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল সোর্স ওয়েস্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইনক্লুড আছে। রেসিডেন্সিয়াল ওয়েস্ট মানে বুঝতে পারছো যে আমরা বিভিন্ন রকম বাড়িতে বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি এবং সেগুলোর ফলে সেই ব্যবহার করার ফলে যে ওয়েস্টগুলো থাকে, ঠিক আছে, যেমন পেপারস, যেমন ভেজিটেবল লিভস, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে, রেসিডেন্সিয়াল MSWতে আমরা বলি। কমার্শিয়াল, দেখো কমার্শিয়াল বলতে দোকান, ঠিক আছে, বাজার, এইসব জায়গাতেও অনেক ওয়েস্ট থাকে, তো সেটা আমরা কি বলি, কমার্শিয়াল ওয়েস্ট। ইট ইজ অলসো ইনক্লুড ইন MSW। দেন উই কামিং টু ইনস্টিটিউশনস ওয়েস্ট। ইনস্টিটিউশন ওয়েস্ট মানে যে কোনো সংস্থা, ঠিক আছে, যেমন ধরো তুমি যে কলেজে পড়ো সেই কলেজে বিভিন্ন রকম কাজ হয়, কাগজপত্রের কাজ হয়, খাতা, পেন, কালি, বিভিন্ন রকম জিনিস, ঠিক আছে, এবং সেখানে আরও কিছু জিনিস হয় যেগুলো হচ্ছে নন হ্যাজার্ডাস ওয়েস্ট, যেগুলো থাকবে সেটা কি হচ্ছে তোমার ইনস্টিটিউট থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনস্টিটিউশনস ওয়েস্ট, সেটাকেও ইনক্লুড করা হয়েছে MSWতে। ইন্ডাস্ট্রিয়াল সোর্সের, ইন্ডিয়ান সোর্স আবার ইন্ডাস্ট্রিয়াল সোর্সের বারবারে বলে দিচ্ছি, দেখো ইনক্লুড ইন্ডাস্ট্রিয়াল সোর্স, আবার এখানে দেখো ইনক্লুড ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়েস্ট। দুটোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল সোর্স মানে সেখানে ব্যবহার করা নন হ্যাজার্ডাস যে ওয়েস্টগুলো থাকে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল সোর্স নামে ইউজ করা হচ্ছে, সেটাই MSWতে ইনক্লুড। যেমন ইন্ডাস্ট্রিতে কোনো কাঁচামাল আনছে, কোনো ধরো কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে তৈরি করা হয়, যেখানে প্রোডাকশান দেওয়া হয়, তো প্রোডাকশান ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, বিভিন্ন রকম কাঁচামাল আনা হচ্ছে, কেমিক্যালস আনা হচ্ছে, এবং সেই কেমিক্যালস বা কাঁচামালগুলো কী হচ্ছে কিছু জিনিসের মধ্যে র্যাপ করা থাকছে বা বিভিন্ন রকমের, এবং সেখানেও খাবার হচ্ছে শ্রমিকদের বা এটা ওদের, সেই খাবারগুলোর কিছু হচ্ছে, কারণ ওখানে একজন জায়গায় কাজ করছে একত্রিত অনেক মানুষ, সেখানে বিভিন্ন রকম জিনিস ব্যবহার হয়। তো সেই নন হ্যাজার্ডাস জিনিসগুলোই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস, যেটা MSWতে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নন ইনক্লুড কী কী আছে। নন ইনক্লুড আছে কনস্ট্রাকশন ওয়েস্ট। এই যে কনস্ট্রাক্ট হচ্ছে, কনস্ট্রাক্ট হওয়ার সময় যে বিভিন্ন রকম জিনিস, তারপর হচ্ছে ব্যবহার করার অনেক রকম ব্যবহার করে, যেগুলো হচ্ছে বালি পড়ে আছে ওখানে, ঠিক আছে, বা ইট ভাঙা পড়ে আছে, পাথর ভাঙা পড়ে আছে, ঠিক আছে। তো এই যে ওয়েস্টগুলো আসছে কনস্ট্রাকশন করার সময়, সেগুলো হচ্ছে আমরা MSWতে ফেলি না, ঠিক আছে। অটোমোবাইল বডিজ, ঠিক আছে, অটোমোবাইল, যখন তুমি ইন্ডাস্ট্রিতে কিন্তু কমার্শিয়ালে কিন্তু অটোমোবাইলের ব্যাপারটাও আসে, কিন্তু কমার্শিয়ালের ব্যাপারটা বুঝবে। কমার্শিয়াল বলতে এখানে কোনো একটা তুমি এসে গেলে, ইনস্টিটিউটও বলতে পারো এটাকে, কোনো একটা গ্যারেজে গেলে, সেই গ্যারেজে কি হচ্ছে, গাড়ির ঠিক করা হচ্ছে, কাজ করা হচ্ছে গাড়ির উপরে, অটোমোবাইলের উপর কাজ করা হয়, তো সেখানে ভাঙা চোরা যে বডিজগুলো থাকছে সেগুলো কিন্তু MSWতে পড়ে না, অর্থাৎ মিউনিসিপাল সলিড ওয়েস্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। মিউনিসিপাল স্লাজ, ঠিক আছে, কম্বাসন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়েস্টটা কি আমি তোমাকে আবার বলছি, যে ইন্ডাস্ট্রিয়াল সোর্স তো বুঝতেই পারলে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়েস্টটা হচ্ছে দেখো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়েস্ট হচ্ছে
যে ইন্ডাস্ট্রিয়াল হয়তো তুমি প্রোডাকশন, আমি একটু আগে বললাম প্রোডাকশন কিছু করছো, তো এই প্রোডাকশনের সময় তুমি যে কেমিক্যালস ইউজ করছো সেখান থেকে গ্যাস ইনভলভ হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে আবার কোনো কোনো জিনিস সলিড পদার্থ গুঁড়া হিসেবে পাওয়া যাচ্ছে যেগুলো কেমিক্যালস যুক্ত, এবং সেটা কি করবে আমাদের ক্ষতি করবে, হ্যাজার্ডাস, সেগুলো হ্যাজার্ডাস যখনই হয়ে যাবে সেটা কি হবে আমাদের যেটা ক্ষতি করবে সেটা কিন্তু এমএসডব্লিউতে পড়ে না। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সময় যখন তৈরি হয় বা কাজ হয় সে সময় অনেক রকম কেমিক্যাল সেটা ওটা সেটা জমা হয় যেটা আমাদের ক্ষতিকর, ঠিক আছে, পরিবেশের ক্ষতিকর, সেই জিনিসগুলো এমএসডব্লিউতে পড়ে না, দ্যাট ইজ এক্সক্লুড, ঠিক আছে, নট ইনক্লুডেড ইন এমএসডব্লিউ। আচ্ছা, এমএসডব্লিউতে বুঝতে পারলে যে কী কী ইনক্লুড করা হয়েছে, কী কী ইনক্লুড করা হচ্ছে না। তো এখানে আমরা কী কী এবার শিখতে যাব, এখন আমরা শুরু করবো এটাকে, তো কী কী শিখতে যাব। তো দেখো, টু আন্ডারস্ট্যান্ড লার্নিং অবজেক্টিভস হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস অফ মিউনিসিপ্যাল ওয়েস্ট, টু গেইন নলেজ অ্যাবাউট ওয়েস্ট জেনারেশন, কীভাবে এই ওয়েস্টগুলো তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে, কতটা পরিমাণে আসছে, কীরকম পার্সেন্টেজে আসছে, হ্যাঁ, পার ক্যাপিটা পার ডেতে কীরকম হারে আসছে, রেটটা কী, সেটাই সম্পর্কে জানা, ঠিক আছে। দেন আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওয়েস্ট কম্পোজিশন, আমরা এখানে এই ভিডিওতে যেগুলো যেগুলো শিখবো সেটাই লিখেছি, ঠিক আছে, সেগুলোই লার্নিং অবজেক্ট, ঠিক আছে। কী হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ওয়েস্ট কম্পোজিশন, কী কী জিনিস ওয়েস্ট কম্পোজিশনের উপর ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যাটাস দ্য মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এখানে কি হচ্ছে মিউনিসিপ্যাল ইন্ডিয়াতে যে এমএসডব্লিউর কম্পোজিশন স্ট্যাটাস কী, কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা আজকে শিখব বা জানব। আচ্ছা দেখো, সলিড ওয়েস্টকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ডিফাইন করা হয়, ঠিক আছে। সলিড ওয়েস্ট ইজ কমনলি connoted as municipal waste. According to United States Environment Protection Agency, that is USEPA, ঠিক আছে, এটার শর্ট ফর্ম কিন্তু আমাদের জানা দরকার, ঠিক আছে। এই যে এটার শর্ট ফর্ম, স্টার চিহ্ন দিলাম, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি USEPA, ঠিক আছে, USEPA, ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, ঠিক আছে। এদের অনুসারে দ্য সলিড ওয়েস্ট রেফার্স টু গার্বেজ, রিফিউজ অ্যান্ড রাবিশ। ইউনাইটেড কিংডমে সলিড ওয়েস্ট, ঠিক আছে, from households as well as other waste which because of its nature or composition is similar to waste households, এটা ইউনাইটেড কিংডমের ব্যাপার বললাম। আবার ইন্ডিয়াতে ফিরে আসি এবার। ইন ইন্ডিয়া সলিড ওয়েস্ট ইজ ক্যাটাগরাইজড ইন্টু 4, দে আর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, হ্যাজার্ডাস সলিড ওয়েস্ট, মেডিকেল সলিড ওয়েস্ট, রেডিওঅ্যাক্টিভ সলিড ওয়েস্ট। তো দেখো, যখন মেডিকেল বলো বা বায়োকেমিক্যাল যখন কোনো জায়গায় হয়, তো সেখানে অনেক কিছু টেস্ট করার জন্য বিভিন্ন রকম জিনিস ইউজ হয়, তো সেখানে যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু ওয়েস্ট হিসাবে হয়, তো সেগুলো কি মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট হিসাবে ব্যবহার করা যায় না, ঠিক আছে। তো সেটা হ্যাজার্ডাস সলিড ওয়েস্টে রাখা হয় বা মেডিকেল সলিড ওয়েস্টেও ফেলা হয়। অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, the term municipal solid waste refers to waste generated from the commercial and residential area. কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যে ওয়েস্টগুলো জেনারেট হয় সেগুলোকেই
ইন্ডিয়াতে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট হিসাবে গণ্য করা হয়েছে, রেফার করা হয়েছে। ঠিক আছে, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট মে বি সলিড or semi-solid excluding industrial hazardous waste, এই যে বললাম ইন্ডাস্ট্রিয়াল এক্সক্লুড আছে ওটা, ঠিক আছে, বাট ইনক্লুডিং ট্রিটেড বায়োমেডিক্যাল ওয়েস্টেস, বায়োমেডিক্যালটা ইনক্লুড থাকছে বাট ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডাস ওয়েস্টটা বাইরে থাকছে। সেটা সলিড হতে পারে আর সেমি সলিডও হতে পারে। ইন ইন্ডিয়া, ডিপেন্ডিং আপন দ্য সোর্স, MSW further categorized into 3 type। ভারতে সোর্স অনুসারে, মানে এই যে জেনারেট হচ্ছে তার সোর্স অনুসারে, ঠিক আছে, 3টা ক্যাটাগরিতে MSWকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে, এর আগে একটা ভাগ দেখলাম, ঠিক আছে, এর আগে একটা দেখলাম এই যেটা, ঠিক আছে, এটা সলিড ওয়েস্টের তোমার ক্যাটাগরিজ ইন্টু 4, আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি ডিপেন্ডিং আপন দ্য সোর্স, সোর্সের উপর করে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, দেখো একটা হাউস হোল্ড ওয়েস্ট MSWকে করা হয়েছে, ওটা ওয়েস্ট সলিড ওয়েস্টকে করা হয়েছিল, এটা MSWকে করা হয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝবে। এটা দেখো সলিড ওয়েস্টকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এটা কিন্তু MSWকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ডিপেন্ডিং আপন দ্য সোর্স। ঠিক আছে, দেখো হাউস হোল্ড অ্যারাইজেস ফ্রম ডোমেস্টিক এরিয়াস ফ্রম ইন্ডিভিজুয়াল হাউস। হাউস হোল্ড ওয়েস্ট কোথা থেকে আসে? বিভিন্ন রকম ডোমেস্টিক এরিয়া থেকে আসে, বিভিন্ন রকম আলাদা আলাদা ঘর থেকে, এক একটা ঘর থেকে। কমার্শিয়াল ওয়েস্ট হুইচ অ্যারাইজেস from individually larger sources of MSW like hotels, office, building, schools, etc. এই যে কমার্শিয়াল ওয়েস্ট যেটা হচ্ছে আমি বলেছিলাম যে হোটেলস, অফিস, বিল্ডিংস, অলসো, ঠিক আছে, কোনো বাজার হতে পারে, ঠিক আছে, স্কুল, বিল্ডিং, বিভিন্ন রকম বড় বড় সেক্টর থেকে হতে পারে, ছোটোখাটো সেক্টর থেকে হতে পারে। তবে এদের কম্পোজিশনটা আলাদা হবে, আমরা জানবো আস্তে আস্তে কম্পোজিশন কীভাবে আলাদা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে কমার্শিয়াল ওয়েস্ট যেটা সবচেয়ে মানে বেশি সোর্স আছে, সেটা হচ্ছে হোটেল, অফিস, বিল্ডিং, স্কুল, এই ধরনের জায়গা থেকে। বাজার থেকেও কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তারপরে দেখো 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস ওয়েস্ট হুইচ অ্যারাইজ ফ্রম এরিয়া সোর্স লাইক স্ট্রিটস, পার্কস। মিউনিসিপ্যাল তো অনেক সার্ভিস করে দেয় মানুষকে, মিউনিসিপ্যালিটি থেকে দেখো অনেক সার্ভিস দেয় মানুষকে, জনগণের জন্য রাস্তা এ করে, গাছ লাগায়, বিভিন্ন রকম জিনিসগুলো করে। তো এই জিনিসগুলো করার ফলেও কিন্তু ওয়েস্ট তৈরি হয়। তো ঠিক আছে, সেগুলো যেমন স্ট্রিটের কাজ, পার্ক যখন করে পার্কের কাজের উপর, তো এরকম তৈরি হয়ে থাকে। তো এটাকে আমরা মিউনিসিপ্যাল সার্ভিসেস ওয়েস্টেস বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা আসবো কম্পোজিশন অফ সলিড। মিউনিসিপ্যাল ওয়েস্ট ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 2 based on the nature of its composition। মিউনিসিপ্যাল ওয়েস্টকে, ঠিক আছে, 2টো ভাগে ভাগ করছি আমরা। ঠিক আছে, তো এটা কি নেচারের উপর বেস্ড করে, একটা হচ্ছে অর্গানিক ওয়েস্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক ওয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, দেখো দ্য ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট segregates this MSW based on its composition and source, as most of the solid waste falls under these types। এখানে একটা জিনিস দেখো, ঠিক আছে, এখানে ভালো করে দেখো টাইপস অফ
ওয়েস্ট। দেখ কী কী টাইপস আছে, দেখো অর্গানিক, ঠিক আছে, অর্গানিকে ফ্রুট স্ক্র্যাপ হতে পারে, ইয়ার্ডস হতে পারে, লিভস হতে পারে, গ্রাস হতে পারে, ঠিক আছে, উড রেসিডিউ হয়, অনেক কিছুই হতে পারে অর্গানিকে, ঠিক আছে, পেপার, প্লাস্টিক, মেটালস, গ্লাসেস অ্যান্ড আদার্স। তো এইভাবে আমরা কয়েকটা হচ্ছে টাইপসে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই টাইপসটা দেখে নাও। অর্গানিকে দেখো কি কি পড়ছে আর পেপারে কি কি পড়ছে। অর্গানিকে পড়ছে ফুড স্ক্র্যাপস, ইয়ার্ড, ইয়ার্ড মানে লিভস, গ্রাস, ব্রাস, এগুলোকে ইয়ার্ডে ফেলা হয়, ঠিক আছে, ইয়ার্ড ওয়েস্ট। উড প্রসেস, উড প্রসেস রেসিডিউস, ঠিক আছে, এগুলো আছে। পেপার, পেপারে কি আছে দেখো, ফুড স্ক্র্যাপস যেমন হয়, পেপার স্ক্র্যাপস, কার্ডবোর্ড, নিউজ পেপার, আমরা এগুলো ইউজ করি, কিন্তু কিন্তু ইউজ করার পর আমরা কিন্তু এটা ফেলেই দিই, তো এটা কী হচ্ছে তোমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো ওয়েস্টের জায়গায় চলে যাচ্ছে ম্যাগাজিনস, ব্যাগস, বক্সেস, র্যাপিং পেপার, টেলিফোন বুকস, শ্রেডেড পেপার, পেপার ব্রেভারেজ কাপ, মানে এই যে আমরা দেখো কোকাকোলা, পেপসির বিভিন্ন রকম কাপ পাওয়া যায়, ওই কাপগুলো আমরা ইউজ করি, তো সেই কাপগুলোই কী হচ্ছে বেভারেজ কাপ হিসাবে বলছে পেপারের। স্ট্রিক্টলি স্পিকিং পেপার, এগুলো অর্গানিক, ইজ অর্গানিক, বাট আনলেস ইট ইজ contaminant contaminated by food residue, ঠিক আছে। পেপার ইজ নট ক্লাসিফাইড অ্যাজ অর্গানিক, পেপারকে কিন্তু অর্গানিক হিসাবে যায় না, কেন, এগুলোকে কন্টামিনেটেড করা হয় ফুড রেসিডিউ আর এসে, ঠিক আছে। ঠিক আছে, দেখো আবার বলছি, সমস্যা নেই কোনো। এবার নেক্সট ইনফরমেশনটা আমরা দেখে নেব কি আছে। মোস্ট অফেন ইনার্ট ম্যাটেরিয়াল লাইক কনস্ট্রাকশন debris also get mixed up with MSW। কনস্ট্রাকশন যে এগুলো জিনিসগুলো থাকে বিভিন্ন অনেক সময় কী হয়, যেগুলো ইনার্ট ম্যাটেরিয়ালস হিসাবে MSWতে অ্যাড হয়ে থাকে মাঝে মাঝে, কারণ সব সময় কিন্তু সব কিছু আলাদা করা হয় না। এইবার আমরা যেখানে আসছি দেখো, আমরা জেনে নিই একটু কম্পোজিশন অফ সলিড ওয়েস্ট। তো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক 2014 দ্য সলিড ওয়েস্ট কনসিস্ট অফ অর্গানিক ওয়েস্ট, এটা একটু আগে দেখালাম আমি তোমাদের, কিন্তু এটা পরিমাণ দিয়ে এবার দেখাচ্ছি। অর্গানিক ওয়েস্ট, পেপার, প্লাস্টিক, গ্লাস, মেটালস, আদার্স, ঠিক আছে। দেখো অর্গানিক ওয়েস্ট হচ্ছে 46%, পেপার 17%, ঠিক আছে, প্লাস্টিক 10%, এই পরিমাণগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নেবে বা খাতায় নোট করে নাও। গ্লাস 5%, মেটালস 4%, আদার্স 18%, ঠিক আছে। তো দেখো এই জিনিসগুলো এত এত ওয়েস্টে পাওয়া যায়, ঠিক আছে, একটা সলিড ওয়েস্টে এইগুলোতে এত পরিমাণ এগুলো কম্পোজিশন থাকে। দ্য রেট অফ ওয়েস্ট জেনারেশন is an indicator of socio-economic development of a region। দেখো ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু ওয়েস্টের কম্পোজিশনটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা কী কী জিনিস যখন ইনফ্লুয়েন্সের ব্যাপারটা পড়বো তখন দেখবো, আমরা জানতে পারবো যে কোথায় কিভাবে এফেক্ট করছে, ঠিক আছে। আচ্ছা দেখো MSW কম্পোজিশন ডেন্সিটি ময়েশ্চার কন্টেন্ট, এখানেও একটা ডেটা আছে, এই ডেটাটা একটু দেখে নাও। দেখো ফুড ওয়েস্ট মাস পার্সেন্টেজ রেঞ্জ হচ্ছে 6 থেকে 26, টাইপিক্যাল 14, এটা কিন্তু পার্সেন্টেজ, হ্যাঁ। ময়েশ্চার কন্টেন্ট 50 থেকে 80, টাইপিক্যাল 70,
ডেন্সিটি কেজি পার মিটার, রেঞ্জ হচ্ছে 120 to 180, টাইপিক্যাল 290। তো দেখো ভালো করে দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে এটা, ঠিক আছে ভালো করে। আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখো। এবার এখানে স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ কয়েকটা স্টার দেওয়া আছে। তো 4টা স্টার দেওয়া আছে, মানে দেখো এর ডেন্সিটিটা সবচেয়ে বেশি। 3টা স্টার মানে তারপরে 240। তারপরে লেদার দেখো 160, তারপরে হচ্ছে রাবার 130, তারপরে আছে গার্ডেন ট্রিমিং 105। তো এইভাবে আমরা ডেন্সিটিগুলো দেখে নেব। এমসিকিউস কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, যে এগুলোর ইম্পর্টেন্ট পার্ট আছে, ঠিক আছে। ওয়েস্ট জেনারেশন দেখো, দ্য ওয়েস্ট জেনারেশন আমরা একটু দেখে নিই কোথায় কিভাবে চলছেন, ঠিক আছে। ইনফরমেশনটা দেখে নিই এখানকার। দ্য পার ক্যাপিটা ওয়েস্ট জেনারেশন refers to the amount of waste generated by one person in one day in a country, ঠিক আছে। অর্থাৎ ওয়েস্ট জেনারেশন যে হয়, ঠিক আছে, সেই ওয়েস্ট জেনারেশন কি হচ্ছে, দ্য পার ক্যাপিটা ওয়েস্ট জেনারেশন বলতে কি বোঝায়, দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেটেড বাই ওয়ান পারসন ইন ওয়ান ডে ইন এ কান্ট্রি, ঠিক আছে। অর্থাৎ অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেটেড পার ক্যাপিটা, এটা পার ডে, কথাটা বুঝতে পারলে তো। আচ্ছা, ইটস ইউনিট অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেটেড ইন কেজি পার ক্যাপিটা পার ডে, কথাটা বুঝে গেল। আচ্ছা দেখো, this is affected by the economic ability and hence is strongly correlated to the জিডিপি অফ দ্য কান্ট্রি। দেখো জিডিপি নিয়ে খুব এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো এই জিডিপির উপরেও কিন্তু এফেক্ট পড়ে এবং এর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। যে এই যে ওয়েস্ট জেনারেটর আছে, এটা কিন্তু জিডিপির সাথেও স্ট্রংলি কোরিলেটেড, ঠিক আছে। আবার দেখো কি লেখা আছে, ভালো করে দেখে নাও। দিস ইজ এফেক্টেড বাই ইকোনমিক অ্যাবিলিটি অ্যান্ড হেন্স is strongly correlated to the GDP of the country, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অ্যাভারেজ ওয়েজ জেনারেশন রেটটা দেখে নিই। ইন ইন্ডিয়া 0.37 kg per capita per day, in China 0.7 kg per capita per day, USA 2.0 kg per capita per day। তো একটু ভালো করে দেখো, নোটিস করো ইকোনমিক দিক থেকে, একটু ভালো করে নোটিস করো, ইন্ডিয়াতে ইকোনমিক এই তিনটে কান্ট্রির তুলনায় কম, মানে ডাউনে আছে ইকোনমি। তো সেই কারণে কিন্তু এখানের ওয়েস্ট জেনারেশনও কম হয়। ইউএস এর ইকোনমিক কন্ডিশন চায়নার চেয়ে বেটার, তাই এখানে চায়নার চেয়ে বেশি ওয়েস্ট জেনারেশন হচ্ছে। চায়না ভালো অবস্থাতে, ইকোনমিক অবস্থাতে আছে, তারা 70 কেজি পার ক্যাপিটা পার ডে আছে। এবার তোমাকে বলি যে চায়না অতটাও মানে 7.7 আছে, তার মানে এটা না যে ও ইকোনমিক অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি ওদের মানে যে ম্যানেজমেন্টটা আছে, ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্টটা সেটা খুব সুন্দর আছে এবং তারা বিভিন্ন রকম পদ্ধতিতে, ঠিক আছে, রিসাইকেল করার ব্যবস্থা করে দেয়। আমরা বেশিরভাগ জানি যে চায়নাতে রিসাইক্লিং ব্যাপারটা, ম্যানেজমেন্টটা খুব সুন্দর আছে এবং বেশি পরিমাণে আছে, ঠিক আছে। তো ওয়েস্ট জেনারেশনটা রেটটা এরকমই হবে। জেনারেটেড মানে কি, বাড়ি থেকে বা এখান থেকে কীভাবে তৈরি হচ্ছে। তো এখানে কি হচ্ছে, যে বিভিন্ন রকম জেনারেট হচ্ছে, যে তো আমাদের কি হচ্ছে যে বিভিন্ন রকম এটাকে রিসাইক্লিং করা হচ্ছে। যেমন কোনো কারখানা বা কোনো ইন্ডাস্ট্রিয়াল থেকে যে ওয়েস্টটা জেনারেট হচ্ছে, সেই ওয়েস্টটা হয়তো ওখানে রিসাইক্লিং ওখানেই করে দেওয়া হচ্ছে, বাইরে জেনারেট করা হচ্ছে না। তো এই কারণে ওখানে জেনারেট এটা হয়তো কিছুটা কম আছে, ঠিক আছে। ওখানে এই কারণে হয়তো জেনারেশন রেটটা কম আছে, কথা বোঝা গেল। আচ্ছা, তো দেখে না আরেকটা ইনফরমেশন, যে ইন্ডিয়াতে
এই মুহূর্তে 2014 থেকে, ঠিক আছে, পার ক্যাপিটা ওয়েস্ট জেনারেশন ইনক্রিজ করছে অ্যাট দ্য রেট অফ 1.3% পার ইয়ার। প্রতি বছর 1.3% হারে বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? ক্যাপিটা ওয়েস্ট, পার ক্যাপিটা ওয়েস্ট জেনারেশন, ঠিক আছে। ইন্ডিয়াতে সাউথার্ন স্টেট মানে দক্ষিণী রাজ্যগুলোতে হায়েস্ট অ্যামাউন্ট যেটা জেনারেট হয়, ঠিক আছে, সেটা হচ্ছে 0.57 কেজি পার ক্যাপিটা পার ডে। ওয়েস্টার্ন স্টেটে যেটা জেনারেট হয়, ঠিক আছে, 0.44 কেজি পার ক্যাপিটা পার ডে। তো ভাবো আমাদের কি হচ্ছে, যে সাউথার্ন যেটা আছে, সাউথার্ন স্টেট কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালি খুব ডেভেলপড, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালি খুব ডেভেলপড। ওখানে তোমার ইন্ডাস্ট্রি বেশি থাকার জন্য ওয়েস্ট জেনারেশনটা তুলনামূলক ওয়েস্টার্ন স্টেটের তুলনায় বেশি হচ্ছে, ঠিক আছে, কথাটা বোঝা গেল তো? আচ্ছা, এইবার আমরা দেখব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কম্পোজিশন অফ সলিড ওয়েস্ট। দেখো, দ্য মেজর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সিং কম্পোজিশন অফ সলিড স্টেট, ইকোনমিক ডেভেলপমেন্ট, দেখতে পেলে একটু আগে আমি দেখালাম ভালো করে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হলে কান্ট্রি চাইনা ইউএসএ থেকে, তো ওখানে কি হচ্ছে, সলিড ওয়েস্টটাই হচ্ছে। The composition of waste differs. Economic development কি হবে হচ্ছে, দেখো, the composition waste differs from low income to high income. ধরো কম্পোজিশন অফ ওয়েস্ট লো ইনকাম টু হাই ইনকামের ডিফার হয় কেন, কিভাবে? ধরো এই গ্রাম্য এলাকায়, সরি, যেখানে একটু কম পয়সাওয়ালা লোক থাকে, যেখানে ইনকাম কম, সেখানে কি হচ্ছে, ইউজিংটা কম। গ্রাম বলে না, ভুল করে বলেছিলাম, গ্রাম এলাকায়, ঠিক আছে। ব্যাপারটা আছে যেখানে একটু ইনকামটা কম হচ্ছে, সেখানে কি হচ্ছে, ইউজিং কম, অ্যাপ্লিয়েন্সের ইউজিং কম হচ্ছে। সেখানে কি হচ্ছে, মানে যারা একটু ইনকাম বেশি তারা কি বিভিন্ন রকম জিনিস ইউজ করে, যেমন হচ্ছে বিভিন্ন রকম অ্যাপ্লিয়েন্স ইউজ করে, বিভিন্ন রকম ইউজ করে, এবং বার্থডে গিফট, এটা ওটা সেটা, এই জিনিসগুলো কি হচ্ছে, বার্থডে গিফট দিচ্ছে, র‍্যাপ করে দিচ্ছে সুন্দর করে, ঠিক আছে। যাদের ইনকাম কম কি হচ্ছে, যেসব লোয়ার ইনকাম ফ্যামিলির মধ্যে কি হচ্ছে, ফ্যামিলিদের মধ্যে কি হয়, যে কিছু অনুষ্ঠান হচ্ছে, হাতে হাতে কিছু দিয়ে দেওয়া, ঠিক আছে। কিন্তু হায়ার ইনকামদের ফ্যামিলিসদের ক্ষেত্রে কি হচ্ছে, র‍্যাপ করে সুন্দর করে গুড ভালো প্রেজেন্টেবল লুকস দিয়ে কি করছে, দেওয়া হয়। এর ফলে কি হয়, যে একটা যে জিনিসটা গিফটটা থাকছে সেটাই নেওয়া হচ্ছে, বাকি র্যাপার বা যা কিছু সাজানো গোছানোর জন্য দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওয়েস্টে চলে যাচ্ছে, ক্লিয়ার। অর্থাৎ জেনারেশন অফ ওয়েস্টের কম্পোজিশনে দেখেন যেমন হচ্ছে, যে হায়ার ইনকামে হচ্ছে কাগজই বেশি ইউজ হয়, ঠিক আছে, কাগজ, প্লাস্টিক, ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স বেশি ইউজ হয় হায়ার ইনকামের ক্ষেত্রে। আবার লোয়ার ইনকামের ক্ষেত্রে কি হয়, এগুলোর পরিমাণ অনেক কম থাকে, সেখানে হয়তো কম্পোজিশনটা আলাদা, হয়তো হ্যাঁ অন্য জিনিস, ক্লিয়ার, কথা বুঝতে হয় তো। ওখানে কাগজের পরিমাণ বেশি ইউজ হয়, হায়ার ইনকাম যারা আছে, প্লাস্টিকের পরিমাণ বেশি করা হয়, অনেক মানে বিভিন্ন রকম জিনিস ওরা বেশি ইউজ করে। এর ফলে কি হচ্ছে, ওখানে যে কম্পোজিশনটা পাবো ওয়েস্টের সেটা আলাদা পাবো, আর লোয়ার ইনকামে ইউজিংটা কম, তাই ওখানে আলাদা আলাদা জিনিসের কম্পোজিশন পাবো, সব কিছু হয়তো পাবোই না আমরা, ঠিক আছে। যেমন প্লাস্টিক বেশি ইউজ করে, কাগজ কম ইউজ করে, তাই না? তো এরকম ব্যাপার আছে। আচ্ছা, এইবার যেমন দেখো প্লাস্টিক পেপার দিয়ে বলছিলাম, যে এই যে বলছি এখানে পরের লাইনে ওটাই লেখা আছে, যে ওটা ইনফরমেশন দেওয়া আছে, পেপার অ্যান্ড আদার রিসাইক্লেবলস আর টাইপিক্যাল মোর ইন হাই ইনকাম এরিয়াস। হাই ইনকাম এরিয়াসে কি হচ্ছে, বেশি হচ্ছে অ্যাগেন্স্ট দ্য লো ইনকাম এরিয়াস। তাহলে পেপার আর যেগুলো রিসাইক্লেবল জিনিস হচ্ছে, ওগুলো কি হচ্ছে, একটু আগে বললাম রিসাইক্লেবল জিনিস, প্লাস্টিক, পেপারস, এই জিনিসগুলো কি হয়, হাই ইনকাম যারা করে তাদের ক্ষেত্রে বেশি ইউজ হয়, ঠিক আছে।
টাইপ অফ ওয়েস্ট কম্পোজিশন বেসড অন ইনকাম লেভেল, যেটা বলছিলাম স্যার দেখে নাও। লো ইনকাম লেভেলে দেখো অর্গানিক যে ওয়েস্ট তৈরি হয় সেটা 64%, পেপার ওয়েস্ট লো ইনকামে দেখো 5%, প্লাস্টিক 8%, গ্লাস 3%, মেটাল 3%। এবার ভালো করে বুঝতে হবে জিনিসটা, বুঝতে পারছো তো? আদার 70%। লোয়ার মিডিল ইনকামে দেখো অর্গানিকটা হচ্ছে 59%, পেপার 9%, প্লাস্টিক 12%, গ্লাস 3%, মেটাল 2%, আদার 15%। আপার মিডিল লেভেল ইনকাম দেখো মানে মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ঠিক আছে? অর্গানিকে 54% হয়, পেপার 14% হয়। দেখো কম্পোজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? 14% হয়, প্লাস্টিক 11% হয়, গ্লাস 5% হয়, মেটাল 3% হয়, আদার্স 13% হয়। আর হাই ইনকামে কি হচ্ছে, অর্গানিকটা কম হয়ে যাচ্ছে 28%, পেপার 31%, দেখো একটু আগে বলছিলাম, প্লাস্টিক 11%, প্রায় মোটামুটি মিডিল ইনকাম আর হাই ইনকামের মধ্যে একই রকমই। গ্লাস 7%, আপার হাই ইনকাম আর লোয়ার হাই ইনকাম প্রায় একই জিনিস, প্রায় একই রকম। মেটাল 6% আর আদার্স 17%। তো কথাটা বুঝতে পারছো তো? তার মানে এই থেকে কি বোঝা যাচ্ছে যে লোয়ার ইনকাম যেখানে হয় সেখানে অর্গানিক যে ওয়েস্ট হয় সেটা কি হয়, বেশি ইউজ হয়। হাই ইনকাম এরিয়াসগুলোতে কি হয়, অর্গানিক ওয়েস্টগুলোর পরিমাণ কমে যায়। ইনস্টেড অফ দ্যাট যে সেখানে পেপার ইউজিংটা, পেপার ওয়েস্টটা অনেক বেশি থাকে তাদের ওয়েস্ট কম্পোজিশনে। কথাটা বুঝতে পারছো তো? সুন্দরভাবে বোঝা গেল কোথায় কি আছে, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র কি ইনকামের লেভেলটাই শুধু ইনফ্লুয়েন্স করে কম্পোজিশন অফ এমএসডব্লিউ? না, শুধু তাই নয়, ঠিক আছে? জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু অলসো ইনফ্লুয়েন্সেস। তো আমরা পরের যেটা সম্পর্কে জানবো বা শিখবো সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। দেখো ভালো করে দেখো, দ্য ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ রিলেটেড টু ক্লাইমেট। ক্লাইমেট পড়া হয়ে গেছে তোমাদের। ক্লাইমেট ইনফ্লুয়েন্সেস দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেশন, ঠিক আছে? ক্লাইমেটগুলো কি হয়, ক্লাইমেট চেঞ্জ যেগুলো হয় সেটার জন্য কি হচ্ছে, তোমার ওয়েস্ট জেনারেশনও বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই জিওগ্রাফি ক্লাইমেটের সাথে সম্পর্কযুক্ত। দেখো একটা উদাহরণ দিন, এখানে বলা হয়েছে যে ইয়ার্ড ওয়েস্ট জেনারেশন ইজ রিলেটেড টু দ্য ক্লাইমেট। ভালো করে বুঝবেন, দ্য ওয়ার্মার সাউথার্ন এরিয়াস where growing season is considerably longer compared to the northern areas। কি বলছে, কি হচ্ছে, the warmer southern areas where growing season is considerably longer northern areas, yard waste are collected is considerably larger quantities over the longer period of time। যদি দেখো গরম সিজনটা বা কোনো সিজনটা যখন গ্রোয়িং অফ হচ্ছে তো সেটা বেশি দিন ধরে যখন হচ্ছে তখন সেখানে সেই সিজনাল ওয়াইজ যেগুলো ইউজ করা হয় সেটা কি বেশি দিন ধরে হচ্ছে ওয়েস্টটা, সিজন ওয়াইজটা। যেমন গরমের সময় আমরা কি হচ্ছে ঘামি, তো ঘামার জন্য কি হচ্ছে আমরা কি ইউজ করি, রুমাল ইউজ করি, তো সেটাও কি অনেক সময় ফেলে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে আমরা সাবান বেশি ইউজ করি, তো সাবানের র্যাপারটা যেটা হয় সেটা বেশি ইউজ করা হয়, তাহলে সেটা ফেলে দেওয়া হয়। তারপরে আমরা আরও অনেক কিছু, অর্থাৎ গরমের সময় কি হচ্ছে আমরা প্রোটেকশনের জন্য আরও অনেক কিছু ইউজ করি, অনেক বেশি জিনিস ইউজ করি, ঠিক আছে? যেটার মধ্যে থেকে যেগুলো জিনিস ইউজ করি ওয়ার্মে বা গরমে যেগুলো জিনিস ইউজ করি সেগুলোর যে ওয়েস্ট পাওয়া যায় সেগুলো থেকে, সেটা কিন্তু ঠান্ডাতে ইউজ করা জিনিস হচ্ছে বেশি পাওয়া যায়। এটা কিন্তু বোঝার আছে, ভেবে দেখবে একবার, তাও বুঝতে পারবে আরও ভালো করে, ঠিক আছে? তাহলে বেশি দিন যদি গরম থাকে, সিজন যদি গ্রোয়িং আপ করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে বেশি দিন ধরে ইউজ হচ্ছে গরমের জিনিস।
তার ফলে কী হবে, বেশি কোয়ান্টিটিটা কী হচ্ছে, পড়ছে ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখে নাও, যেমন আমরা গরমের সময় ভেজিটেবলস বেশি খাই, ঠিক আছে। তো দেখো, দ্য গ্রোয়িং সিজনস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এফেক্ট দ্য কোয়ান্টিটিস অফ ফুড ওয়েস্ট, ফুড ওয়েস্টের উপর এফেক্ট করছে। তাছাড়া আমি আরও জিনিসগুলো বললাম, ফুড থেকে যে পাওয়া যাচ্ছে ওয়েস্টগুলো, সেগুলো পাওয়া যাচ্ছে বেশি পাচ্ছি কারণ আমরা ফ্রুট বেশি খাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু সিজনসের দেখে নিই যেটা ইনফ্লুয়েন্স করে মিউনিসিপ্যাল ওয়েস্টকে। সিজন সম্পর্কে বললাম না, একটু সিজনটাও দেখে নিই, ঠিক আছে। তো দেখো সিজন কি করে, সিজনের সাথে কি করে ওয়েস্টের পরিমাণটা কম বেশি বা ওর ওয়েস্টের যে কম্পোজিশনটা ওটা কীভাবে এফেক্ট করে সিজনের উপর। দেখো সিজন কি হচ্ছে, ইনফ্লুয়েন্সেস দ্য কম্পোজিশন অফ সার্টেন স্পেসিফিক টাইপস অফ সলিড ওয়েস্ট, এটা একটু নির্মল বলেছে। একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো গ্রোয়িং সিজন অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এফেক্ট দ্য কোয়ান্টিটিস অফ ফুড ওয়েস্ট। গরমের সময় আমরা ফ্রুট বেশি খাই, ভেজিটেবলস বেশি খাই, তো সেগুলোর ওয়েস্টটা কিন্তু বাড়ে, ঠিক আছে। কালচারাল নর্মস এটাও আছে, দেখো দ্য ওয়েস্ট অফ কম্পোজিশন ভ্যারিজ ফ্রম রুরাল টু আরবান সেটেলমেন্ট। বাবারা বুঝবে কালচারাল নর্মসটা কি, এখানে বুঝার আছে, একটু বুঝার আছে, বুঝবে ব্যাপারটা। দেখো গ্রাম আর শহর, কথা বুঝতে পারছ, তো গ্রাম আর শহর, তো এই যে গ্রাম আর শহরের ব্যাপারটা আসছে, কালচারাল কি হচ্ছে, মানে কালচারালভাবে আলাদা জিনিস আলাদা হয়, দুটো এরিয়া আলাদা হয়। শহরে কি হচ্ছে, একটু কোথাও গেলে কিছু কিনলে প্লাস্টিক কে করে নিয়ে চলে আসে, কিন্তু গ্রামে কি হয়, এত প্লাস্টিকের ইউজ করে না, ওরা কি হয়, হয় হাতে করে ব্যাগ থাকে বা গলায় গামছা থাকে, সেই গামছার মধ্যেই মুড়িয়ে নিয়ে চলে আসে, কথাটা বোঝা গেল, ঠিক আছে। ওরা গামছা টামছা নিয়ে, অনেক সময় কি হয়, ওরা ব্যাগ নিয়ে থাকে, অনেক সময় গামছা কোমরে বেঁধে থাকে, তো ওই গামছাটাকেই আবার এ করে ব্যাগের মতো করে বেঁধে ওর মধ্যেই জিনিস নিয়ে চলে আসে, অর্থাৎ মানে প্লাস্টিকের ইউজটা কম হয়, যেটা শহর অঞ্চলে কি হয়, যে কোথাও গেলে কিছু কিনলেই প্লাস্টিকের মধ্যে নিয়ে আসছে, তার মানে এটা একটা উদাহরণ, বা কোনো র্যাপিং করে নিয়ে আসছে কোনো কিছুতে, ঠিক আছে। তো কাগজে হোক বা প্লাস্টিক হোক, যে কোনো কিছুতে র্যাপ করে নিয়ে আসছে, তো এই র্যাপ করে নিয়ে আসার কালচারটা কিন্তু টাউনে আছে, একটা উদাহরণ দিয়ে বলছি আমি, শহরে আছে, ঠিক আছে। তাহলে ওখানে কি হচ্ছে, ওয়েস্টটা বেশি হচ্ছে, ওয়েস্ট বেশি তৈরি হচ্ছে, জেনারেট বেশি হচ্ছে, তাহলে কম্পোজিশনটাও কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন কম্পোজিশন আলাদা হচ্ছে। পাবলিক অ্যাটিটিউড অবশ্যই, এডুকেশন অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য পিপল উইল ইনফ্লুয়েন্স দ্য ওয়েস্ট কম্পোজিশন। ফর এক্সাম্পল, রিইউজিং ম্যাটেরিয়ালস, ইউজ অফ বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস এক্সেট্রা। দেখো ভালো শিক্ষিত জায়গায় সাধারণত কী হয়, এমন কিছু ম্যাটেরিয়ালস ইউজ করে যেটা ইউজ হয়, বা ম্যাটেরিয়ালসকে রিইউজ করার চেষ্টা করে, যাতে এদিক ওদিক পড়ে না থাকে, পরিবেশের ক্ষতি না করে, এবং তাছাড়া বায়োডিগ্রেডেবলও ইউজ করা থাকে। তো যেখানে একটু অশিক্ষিত এলাকায় অত কিছু ভাবে না, বা কোনো কিছু করে ফেলে দেয়, ঠিক করে দেয়, এই ধরনের ঘটনা ঘটে থাকে। আচ্ছা, legislation, strict law and regulations can alter the waste composition. দেখো এবার যেটা আমরা ইনফরমেশন আমরা গেইন করব, সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড স্টেট অফ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ইন ইন্ডিয়া। দেখো কী বলছে, ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, নিয়ারলি 32% of populations of the country staying in the urban areas lead to rapid urbanization. অর্থাৎ ইন্ডিয়াতে এখন 2011 সেন্সাস অনুসারে বলছে যে 32 পপুলেশনস কি হচ্ছে, দ্য কান্ট্রি আরবান এরিয়াতে যাচ্ছে, এবং যারা আরবানাইজেশনটাকে বৃদ্ধি করছে, ঠিক আছে। তো এটা হলো, তো আরবানাইজেশন যদি বাড়ে তো অবশ্যই ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। তো দিস র্যাপিড আরবানাইজেশন ইজ পুটিং ইমেন্স ডিম্যান্ড অন ইটস রিসোর্সেস, ইনফ্রাস্ট্রাকচারস, এনার্জি রিকোয়ারমেন্টস। যদি আরবান এরিয়া বেড়ে যায়, আরবান এরিয়া যদি বেড়ে যায়, অর্থাৎ কোনো এরিয়া আছে আরবান নেই কিন্তু ওকে আরবানাইজেশন করা হলো,
তাহলে সেখানে কী হবে, রিসোর্সের ডিমান্ড হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচারের ডিমান্ড হয়ে যাবে, এনার্জি রিকোয়ারমেন্টের জন্য হবে। তো এই ডিমান্ডগুলো যখন সম্পূর্ণ করবে তখন কী হবে, সেখানেও কিন্তু ওয়েস্ট তৈরি হবে, অর্থাৎ কম্পোজিশন ওয়েস্ট সেখানেও পাওয়া যাবে, অর্থাৎ এখানে ওয়েস্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাহলে এদের নিয়ে একটা কম্পোজিশন, আর তাহলে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছো তো? তার মানে আরবানের কম্পোজিশনটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। অ্যাডিং টু দিস র্যাপিড গ্রোয়িং ভলিউম অফ মিউনিসিপাল সলিড ওয়েস্ট, এই যে বললাম যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট বৃদ্ধি পাচ্ছে, হুইচ ইজ পজিং অ্যানাদার সিরিয়াস চ্যালেঞ্জ। এই যে এই জিনিসটা ঘটছে, এর ফলে একটা আরও চ্যালেঞ্জ সৃষ্টি হয়ে যাচ্ছে একদম, যেটাতে আমাদের একে বাঁচানোর জন্য, পরিবেশকে। তো দেখো এমএসডব্লিউ সেই অনুসারে কম্পোজিশনটা কি হচ্ছে, অর্গানিক ইন্ডিয়াতে হচ্ছে, দেখো অর্গানিক হচ্ছে 51%, রিসাইক্লেবল জিনিস হচ্ছে 17.5%, আর ইনার্ট ওয়েস্ট 31%। আমাদের বলে স্যার এগুলো অর্গানিকে কী কী পড়ছে, রিসাইক্লেবল কী করছে, ইনার্ট কী কী পড়ছে, তো এটা দেখে নাও। তো জন্য এটা আছে, দেখো কম্পোস্টেবল ফুড ওয়েস্ট, ল্যান্ডস্কেপ ট্রি ট্রিমিং। অর্গানিক বললাম না, অর্গানিক তোমরা অলরেডি জানো, বলে দিয়েছি, বলা হয়েছে অনেকবার। রিসাইক্লেবলস যেমন পেপার, কার্ডবোর্ড, প্লাস্টিক, গ্লাস, মেটালস, ঠিক আছে, এগুলো রিসাইকেল করা যায়। ইনার্টে দেখো স্টোনস, সিল্ট অ্যান্ড আদার ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসকে ইনার্টের মধ্যে রাখা হয়েছে, কথাটা বুঝে গেল? আচ্ছা, ইন ইন্ডিয়া প্রেজেন্টলি দেয়ার ইজ নো প্রপার সিস্টেম ফর ম্যানেজমেন্ট অফ দিস ওয়েস্ট। এই যে ওয়েস্টগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে, আমি একটু আগেই বলেছিলাম যেখানে প্রপার সিস্টেম ম্যানেজমেন্টের নাই। কি কি সমস্যা আছে আমরা একটু জেনে নেব এরপরে, ঠিক আছে? তো দেখো আরবান ইন্ডিয়াতে কি সমস্যা হয়েছে। ফার্স্টলি দেয়ার ইজ a lack of storage and segregation of waste at source, as the people lack awareness and so do not participate in managing the waste. দেখো there is a lack of storage and segregation of waste at source. সোর্স যেখানে মানে বাড়িতেই, ঠিক আছে, আমাদের সেগ্রিগেশন বা স্টোরেজের কোনো ব্যবস্থা, পর্যাপ্ত ব্যবস্থা নেই, ঠিক আছে। আর অবশ্যই অ্যাওয়ারনেসের অভাবেও সেটা দেখা যায়, পিপলের অ্যাওয়ারনেসের ব্যাপারে। কারণ অ্যাওয়ার যদি থাকতো তাহলে তারা বাড়িতেই একটা ব্যবস্থা করে দিত যেটা রাখা বা স্টোর করার, ঠিক আছে। বা ইউজিং, যদি বলো তুমি এই একটা যে ডাস্টবিন ইউজ করছে বড় দেখে, সেখানে রাখলো, এবার মিউনিসিপ্যাল ওয়ার্কার যখন আসলো তখন তাদেরকে দিয়ে দিল। তো এটা খুব কম দেখা যায়, আজকাল দেখা যায় কিন্তু খুবই কম, ওই আলটিমেটলি গিয়ে রাস্তাতেই পড়ে থাকে, ঠিক আছে। সেকেন্ডলি দেয়ার ইজ নো প্রপার পাবলিক সিস্টেম অফ ওয়েস্ট কালেকশন। কালেকশন যে সোর্স করে প্রাইমারি সোর্স থেকে, প্রাইমারি সোর্স বলতে কাকে বলছি আমরা, যেখানে সোর্সটা তৈরি হচ্ছে বাড়িতে, ডোমেস্টিক্যাল, ঠিক আছে। তো এই যে বাড়িতে তৈরি হচ্ছে, ঠিক আছে, রেসিডেন্সিয়াল যে তৈরি হচ্ছে যে জিনিসগুলো, সেখান থেকে যে নিবে ডাইরেক্ট, যেখানে প্রথম তৈরি হচ্ছে, যেখান থেকে পাওয়া যাচ্ছে ফার্স্ট, সেখান থেকে যে কালেক্ট করবে সেরকম কোনো পিপল সিস্টেম ভালো নেই, ঠিক আছে। সো মিউনিসিপাল স্যানিটেশন ওয়ার্কার, যে ওয়ার্কারগুলো থাকে, কালেক্ট ওয়েস্ট কালেক্ট ওয়েস্ট থ্রোন ইন স্ট্রিট অ্যান্ড পাবলিক স্পেসেস। পাবলিক স্পেসে বা স্ট্রিটে যে ফেলে দেওয়া হয় যে ওয়েস্টগুলো, সেখান থেকেই কিন্তু কালেক্ট করে, অ্যান্ড সেটাও অবশ্য ইরেগুলারভাবে, রেগুলার না, মানে হয়তো নিয়ে চলে গেল তারপরে হয়তো আবার কেউ ফেলে দিল, মানে আলটিমেটলি পরিষ্কার করলো আবার এসে জমা হয়ে গেল ওখানে, ঠিক আছে। মালদাতেই অনেক জায়গায় যেরকম দেখতে তোমরা পাবে। আচ্ছা, ক্লিয়ার? দেখো two types of waste management was presently practiced in India, such as aerobic and anaerobic digestion of organic matter. তো এই হলো আমাদের আজকের কাজ, ঠিক আছে।
তো আশা করি ঠিকঠাক ইনফরমেশনগুলো বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনফর্ম করো, জানাও। ঠিক আছে।